আসসালামু আলাইকুম। এখন বর্তমানে আমি অবস্থান করতেছি, ভিডিও শ্যুট করতে আসলাম বাদশালা রেল স্টেশন। বাদশালা রেল স্টেশনটি অনেক পুরাতন, ইতিহাসের পাতা থেকে, স্মৃতির থেকে একটু বলতে চাই, এক লাইন আপনাদের সাথে শেয়ার করতে চাই। 1962 সালে এই রেল স্টেশনটি স্থাপিত হয়। তৎকালীন কিন্তু তেমন একটা এই এলাকায় যে সকল ভাই বোনরা বসবাস করতেন, যোগাযোগ ব্যবস্থা ছিল না। একমাত্র যোগাযোগ ব্যবস্থা ছিল রেলগাড়ির মাধ্যমে। এই রেল স্টেশনের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া আসা যাওয়া করত। কিন্তু এখন তো সেটা না, অনেক উন্নত হয়ে গেছে, পাশে রাস্তা হয়ে গেছে, তেমন একটা যাত্রী হয় না। আগে এই স্টেশনে অনেক মাস্টার ছিলেন, অনেক যাত্রী হইতো, তেমন একটা এখন যাত্রী হয় না। স্টেশন উন্নত হয়েছে, সংস্কার হয়েছে, উন্নত করেছেন, কিন্তু এই স্টেশনে বাদশালা রেল স্টেশনে এখন বর্তমানে 2-3টি গাড়ি স্টপেজ দেয়। কর্ণফুলী, যেটা প্রাইভেট পরিচালিত ট্রেনটি, এগুলো স্টপেজ দিয়ে থাকে, আর নন স্টপেজ গাড়িগুলো এখানে দাঁড়ায় না। তো রেল স্টেশনটি অনেক সুন্দর করেছিলেন, কাজ করেছিলেন, কিন্তু এখন দেখেন বর্তমানে কী অবস্থা। আর পাঠশালা রেল স্টেশনের আশপাশ এলাকায় অনেক সুন্দর দৃশ্যগুলা, মনোরম দৃশ্য, ভালো লাগবে আপনাদের কাছে। অনেক গাছ আছে, বিভিন্ন প্রজাতির গাছ, এই 2-3টা গাছ আছে অনেক পুরাতন। এই গাছটির বয়স অনেক। আর বিশেষ করে আগে কিন্তু এখানে একটি সিঙ্গেল লাইন ছিল, ঢাকা টু চিটাগাং একটি লাইন ছিল, এখন তো ডাবল লাইন হয়ে গেছে, মিটার গেছে ডাবল লাইন। আর রেল লাইনের পাশে হাই রাস্তা হয়ে গেছে, সড়ক বিভাগের যে রাস্তা, যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হয়ে গেছে। তো এই অঞ্চলে যে সকল ভাই বোনরা বসবাস করে আছেন দীর্ঘ অনেক বছর যাবৎ, এখন গাড়ির জন্য অপেক্ষা করতে হয় না, সিএনজি অথবা টমটম বাই রুটে চলে যায়, যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। তবে 1962 সালে এই রেল স্টেশনটি স্থাপিত হয়। এই মাত্র একটি গাড়ি চলে আসলো, নন স্টপেজ গাড়ি, দ্রুত বেগে যাচ্ছে বাদশালা স্টেশন অতিক্রম করে। তো আজকে ভিডিওটি তৈরি করলাম সকল ভাই বোনদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।